সুধা নদীর ওপর বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন গোপালগঞ্জ, ইলুয়াবাড়ি, শান্তিনগর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। স্থায়ী সেতুর দাবিতে আন্দোলনে নামছে এলাকার বাসিন্দারা। সেতু নির্মাণের জন্য রায়গঞ্জ সংসদের সহযোগিতা চেয়েছেন পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের গোপালগঞ্জ, ইলুয়াবাড়ি, শান্তিনগর গ্রাম মাঝখানে দিয়ে বয়ে গেছে সুধা নদী। এই এলাকার বাসিন্দাদের নদীর ওপর দিয়ে পাঞ্জিপাড়ায় আসতে হয়। তৈরি হয়নি পাকা সেতু। খরা মরশুমে বাঁশের সাঁকো দিয়ে গ্রামবাসীদের যাতায়াত করতে হয়। বর্ষা এলে তাদের দুর্ভোগের শেষ নেই। বর্ষার সময় ভেসে যায় বাঁশের সাঁকো। তখন এই সমস্ত গ্রামের মানুষকে প্রায় 8 কিলোমিটার ঘুরে পাঞ্জিপাড়ায় আসতে হয়। দীর্ঘ 40 বছর যাবৎ স্থায়ী সেতুর দাবি জানিয়ে জনপ্রতিনিধিদের কাছে দরবার করলেও আজ পর্যন্ত সেতু হয়নি। এবারে সাঁকো ভেসে যাওয়ার পরই আন্দোলনে নেমেছে গ্রামবাসীরা। পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, সেতুর সমস্যা রয়েছে। এই সমস্যা পঞ্চায়েত সমিতি মেটাতে পারবে না। সাংসদ উন্নয়ন তহবিলে অর্থ দিয়ে পাঞ্জিপাড়া কোনো উন্নয়ন হয়নি। এবারে কার্তিক চন্দ্র পাল সাংসদ হয়েছেন, তার কাছে সেতু নির্মাণের দাবি জানানো হবে। আমরা একটা আমাদের গ্রামে হচ্ছে গোপালগঞ্জ কলোনি গ্রাম। আমাদের এই একটা নদী আছে, সুধা নদী। এই সুধা নদী পার করে আমাদের ছেলে মেয়েদের স্কুল কলেজ সব বাজারঘাট যেতে হয়। আমাদের অনেক দুর্ভোগের মধ্যেই দিন কাটাচ্ছি। 30-40 বছর ধরে আমরা রাজ্যের গোলাম রাব্বানি সাহেবকেও বারবার জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি এই ব্রিজের ব্যাপারে, যে আমাদের একটা ব্রিজ করে দেওয়া হোক। কিন্তু এই কথাটা কেউ আর কি আমাদের কেয়ার করছে না। আমাদের কোন রকম পাচ্ছি না, আমরা ব্রিজের কোনো রকম সুবিধা পাচ্ছি না। আমরা এই অবস্থায় আমরা এখানে আছি, যে আমাদের একটা সবাই গ্রামের লোকজন আজকে আছে এখানে উপস্থিত। আমরা একটা ব্রিজের জন্য আন্দোলন করছি। আর যদি আমাদের ব্রিজটা না করে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে আমরা অবরোধ করব। এই দিক দিয়ে কি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা যাতায়াত? হ্যাঁ, আমাদের গ্রামে কোনো স্কুল কলেজ কিছুই নেই। বলছি, এখানে কোনো দুর্ঘটনা ঘটেছিল? হ্যাঁ, ঘটেছে। 2 জন মারা গেছে। গত বছরই 2 জন মারা গেছে এখানে। আচ্ছা, এখন আপনারা এই যে আন্দোলন করছেন, যদি ব্রিজ না হয় আপনারা কি করবেন? আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন করব। আমরা পাঞ্জিপাড়া ন্যাশনাল হাইওয়ে অবরোধ করব। কি নাম আপনার? আমার নাম লতা মণ্ডল বিশ্বাস। এই এলাকার নাম গোপালগঞ্জ কলোনি। আমি প্রধানে চার্জ নিয়েছি 11 তারিখে। 4 তারিখে প্রধান হয়েছিলাম, চার্জ হয়েছে আমার 11 তারিখ, 11 সেপ্টেম্বর। প্রধান হওয়ার পর কোনো দাবি আমার কাছে আসেনি। তা আমি জানি ওখানকার বিষয়টা, যে ওখানে একটা বাসের ব্রিজ করা হয়েছিল। আর বর্ষার মধ্যে আজকে 2-3 দিন থেকে বর্ষা হচ্ছে, বর্ষার মধ্যে ভেসে গেছে শুনেছি আমি, কিন্তু ওখান থেকে কেউ আমার কাছে আসেনি। তারপরে ব্রিজ করার যে সমস্যা আছে, ব্রিজটা তো পঞ্চায়েত করতে পারবে না, পঞ্চায়েত সমিতিও করতে পারবে না। এটা করলে বড় সড়ো অ্যামাউন্টের ম্যাটার আছে, বড় উপর থেকেই হবে। আমাদের রাজ্য সরকার সব দিকে তো কাজ করে। আমার হিসাবে, আমার ব্যক্তি হিসাবে বলছি যে এখানে আমাদের সেন্ট্রালের কোনো কাজ পাঞ্জিপাড়াতে হয়নি সেন্ট্রাল সরকার। আমি আমার হিসাবে বলতে চাই যে এখানে আমাদের রায়গঞ্জ কনস্টিটিউন্সিতে 5-7 বছর থেকে বিজেপি এমপি আছে। ওদের বিজেপি থেকে কোনো কাজ এখানে হয়নি পাঞ্জিপাড়া থেকে। আমি দাবি জানাচ্ছি সেন্ট্রাল সরকার থেকে কার্তিক পাল, যিনি আমাদের এখানকার এমপি আছে, ওনার কাছে আমি দাবি জানাচ্ছি যে উনি এখানে এই ব্রিজটা করলে ভালো হয়।